দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার আজকের এই আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণভোট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন কর্মসূচির ঘোষণা নিয়ে বিস্তারিত জানাবো। আমি নাইম আছি আপনাদের সাথে। গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা টানাপোড়েন। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে এখন সেটি দেখার বিষয়। এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আরো 3 জনের মামলার রায়ের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে 13ই নভেম্বর। এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে পরিস্থিতি আরো হয়ে উঠেছে সংবেদনশীল। এই কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী জুড়ে দেখা গেছে নানা ধরনের অপতৎপরতা, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে 1 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত রাজধানীতে 19টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় মোট 17টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 50 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার থেকে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী আর সোনারগাঁও জনপদের খালপাড়ে বাড্ডায় কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর একদিন পর সোমবার রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় এনসিপির নেতারা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিল আর আতঙ্ক ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে পুরনো ভিডিও। তিনি আরো জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 552 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসে অর্থের বিনিময়ে মিছিলে অংশ নেয়। এ সময় তিনি নগরবাসীকে অনুরোধ করে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। মেস, হোটেল ও গেস্ট হাউসে পরিচয়পত্র দেখে তারপর উঠাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, 13ই নভেম্বরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেপিআই ভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, খোলা তেল বিক্রি বন্ধ আর বাড়ানো হয়েছে পেট্রোলিং। তিনি বলেন, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, বাসে আগুন দেওয়া হয়েছে এবং কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে শক্ত অবস্থানে। তবে এখন প্রশ্ন একটাই, এই ধারাবাহিক আগুন, ককটেল বিস্ফোরণ নির্বাচন বানচালের কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, হতে পারে যারা নির্বাচন চায় না তারাই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই সকল কর্মকাণ্ড করছে। তবে বাংলাদেশে অতীতেই সহিংসতার মধ্যে নির্বাচন হয়েছিল। তার মতে সরকারের দায়িত্ব হচ্ছে এ সকল বিষয়ে প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া। 13ই নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে যখন রাজপথে উত্তাপ বাড়ছে, তখন সরকার বলছে সবকিছু নিয়ন্ত্রণে। এখন প্রশ্ন একটাই, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে নাকি গণভোট আগেই হবে? এ বিষয়ে জানতে হলে চোখ রাখুন বিপ্লবী বার্তায়। দেখা হবে অন্য বিষয়ে, অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।